আব্বু আজ আমাদের বাড়ির পাশের মধুমতি নদীর ১০,০০০ টাকার একদম টাটকা তাজা ইলিশ মাছ কিনে নিয়ে আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? গত ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি গ্রামে আসছি, বাড়িতে আসছি। অনেক দিন পর যেহেতু বাড়িতে আসছি, তো আব্বু অনেকগুলো মাছ নিয়ে আসছে। আমাদের বাড়িটা যেহেতু নদীর পাশে, তাই ছোটোবেলা থেকেই দেখেছি আব্বু সবসময় নদীর মাছ কিনে। সেটা যে ইলিশ সেটাই নয়, নদীর যে মাছগুলা হয় বাচা, ঘাইরো, পিয়েলি, মোট কথা নদীর যখন যে মাছটা হয় সেই মাছটাই খেয়ে অভ্যস্ত আমরা ছোটোবেলা থেকেই। সে কখনো পুকুরের অথবা চাষের মাছ খেতে পারে না, অভ্যাস হয়ে গেছে আর কি। তো আমারও অভ্যাসটা সেরকমই ছিল ছোটোবেলা থেকে, যে ইলিশ মাছ ছাড়া আর কোনো মাছই খেতে চাইতাম না। আব্বু সবসময় ইলিশ মাছ অনেক বেশি কেনে, কারণ আব্বুরও ইলিশ মাছ পছন্দ। এখন যেহেতু বর্ষার সিজন, বাড়িতে আসছি আর আব্বু দেখো এখানে কিন্তু মোট ১০,০০০ টাকার মাছ আছে। এখানে একটা মাছ আছে ২.৫ কেজি, না ২.৫ কেজি, মোট ৩টা মাছ আছে, বাকিগুলো একটু ছোট সাইজের, ১ কেজি ৮০০ গ্রাম এরকম করে। তো এই যে এরকম সাইজের ৩টা মাছ আছে, অনেক বড়। টোটাল ১০,০০০ টাকার মাছ আছে এখানে। বাচা মাছ, ঘাইরো মাছ, তারপর নদীর যে ট্যাংরা, মিক্স কিছু মাছ ছিল। সব মিলাই অনেকগুলা টাটকা ফ্রেশ মাছ নিয়ে আসছে। দেখে তো ভীষণ ভালো লাগছিল। আমি এরকমও দেখছি গত বছর, যারা তোমরা আমার ভিডিও রেগুলার দেখছো, আব্বু দেখছিলা যে গত বছর আব্বু আমার বাসায় টোটাল ২৫ কেজি ইলিশ মাছ পাঠাইছিল। সেগুলোও কিন্তু আমাদের এই মধুমতি নদীর পুরা ককশিট ভর্তি করে মাছ পাঠাইছিল। তো আজকেও এরকম একদম ফ্রেশ টাটকা নদীর মাছ। গতকাল দেখছিলাম লাইভে, একটা নদী দেখাইছিলাম, ওই নদীরই মাছ এগুলা। তো দেখে তো ভীষণ ভালো লাগছিল, সবাই খুব মজা করতেছিল, আমার বাচ্চারাও খুব মজা করতেছিল। তো এরপর হচ্ছে আমরা এই মাছগুলো আজকে পাতুরি দেওয়া হবে। বাড়িতে আমরা অনেক আসছি, আমার আপু, তারপর আমার ফুপুরা আসছে, সব মিলে অনেক মানুষ। তো এখান থেকে ২-৩টা মাছ হচ্ছে ভাতুরি, পাতুরি, অনেকে অনেক কিছু বলে, কেউ ভাতুরি বলে, কেউ পাতুরি বলে। তো সেটাই দেওয়া হবে এখানে। ছোট মাছগুলো আম্মু কেটে নিচ্ছিল, আর ইলিশ মাছটা ফুপু কেটে নিচ্ছিল। তো অনেকগুলা মাছ হইছে। যে বড় মাছটা, ওই একটা মাছেই কিন্তু ১৭ পিস, মাথা লেজ বাদেই ১৭ পিস মাছ হইছে, তাহলে বুঝো মাছটা কত বড়। তো মাছগুলো কেটে নেওয়ার পর এগুলোকে হচ্ছে ভাতুরি দেওয়া হবে। টোটাল ২৫ জন মানুষের মতো আয়োজন করা হয়েছিল। পাতুরিটা দেওয়ার জন্য ভাবি এখানে হলো মাছটা ফার্স্টে কষানোর জন্য সবগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছে। আর আমাদের এখানে মাছ ভাতুরির সাথে কিন্তু শাক ভর্তাটা খাওয়া হয়, এটা খুব ফেমাস, মানে অনেক ভালো লাগে। ইলিশ মাছ ভাতে দেওয়ার স্টাইলটাও একটু অন্যরকম। এই যে মাছটা যে কষাবে, এই কষানোর ঝোলটাই রাইসের মধ্যে দিয়ে দেওয়া হবে, সেটার উপরে শাকটা দিয়ে দেওয়া হবে। তো যেহেতু অনেক মানুষ, অনেক বড় একটা হাঁড়ি নিয়ে নেওয়া হয়েছে এখানে, আর এক চুলায় এই যে ইলিশ মাছটা যে কষানো হচ্ছে, এটা ঝোলটাই এই রাইসের মধ্যে দেওয়া হবে। আমার পেজে রেসিপি দেওয়া আছে, আমি রান্না করেছিলাম ওইটা। আজকে রান্নাটা ভাবি করছে। আর এই যে শাক ভাতে দেওয়ার জন্য রাইসের উপর শাকটা দিয়ে তার উপরে হচ্ছে মাছটা দেওয়া হয়েছে। মানুষ বলে না যে শাক দিয়ে মাছ ঢাকে, আমরা কিন্তু তার উল্টা করছি, মানে মাছ দিয়ে শাক ঢাকতেছি, ব্যাপারটা এরকম। শাকটা মূলত ভর্তা করা হবে। তো রান্না হয়ে গেছে, সবগুলো মাছ তুলে নেওয়া হচ্ছে। এখন শাকটা তুলে তারপর শাকটা ভর্তা করে নেওয়া হবে। বাড়িতে যখন এখন এরকম সবাই আসছি, ফুপুরা আসছে, আমরা বোনেরা আসছি, আর সবাই মিলে একসাথে অনেক মজা করে মাছগুলা কাটছি। রান্না করার পর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আর এই যে মাছ ভর্তাটা করা হয়ে গেছে, মাছগুলাও তুলে নেওয়া হয়েছে, এখন খাওয়ার জন্য রেডি। সবাই মিলে এখন খাওয়া হবে এগুলা। তো এই তো জামাই শ্বশুর বসে গিয়েছে আগে, আর আমরা সবাই প্লেটে প্লেটে নিয়ে সোফার উপর দিয়ে বসছি, একসাথে খাচ্ছিলাম। সব মিলায়ে দিনটা ভালো ছিল। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কমেন্ট করে জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।